আপনি যদি প্রতিদিন 5 ঘন্টা ফোন নিয়ে কাটান, আর যদি আপনি এখনও 50 বছর বাঁচেন এবং একইভাবে আপনি আপনার ফোন ব্যবহার করেন, তাহলে আপনি আপনার জীবনের 10 বছর 4 মাস শুধু ফোনেই শেষ করে ফেলবেন। স্টিভ জবস আইফোন নিয়ে এসে পৃথিবীতে পরিবর্তন আনে। 1 বিলিয়নের থেকে বেশি আইফোন বিক্রি হয়ে গেছে, কিন্তু স্টিভ জবস তার বাচ্চাদের কখনো আইফোন ব্যবহার করতে দেয়নি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সারাদিন ফেসবুকে বসে টাইম পাস করে না, কারণ তিনি জানেন এটা একটা ফালতু জিনিস। তিনি কেবল এটা নিয়ে ব্যস্ত থাকেন যে কিভাবে ফেসবুককে আরও বেশি আকর্ষণীয় করে তুলব, যাতে বেশি বেশি লোক এখানে এসে সময় কাটায়। 95% স্মার্টফোন ইউজার রাতে শোবার আগে তারা তাদের ফোন ব্যবহার করে। এই পৃথিবীতে অনেক রকম অ্যাডিকশন আছে। কারো ফেসবুকের অ্যাডিকশন, কারো হোয়াটসঅ্যাপের অ্যাডিকশন, কারো ইনস্টাগ্রামের অ্যাডিকশন, কারো ইউটিউবের অ্যাডিকশন, আবার কারো বা পুরো ফোনেরই অ্যাডিকশন। কারো সিগারেটের অ্যাডিকশন, তো কারো মদের অ্যাডিকশন। কিন্তু মনে রাখবেন, সিগারেট কেবল আপনার ফুসফুস খারাপ করবে, কিন্তু স্মার্টফোন আপনার পুরো জীবনটাই খারাপ করে দিবে। প্রথমে আমরা ইংরেজদের গোলাম ছিলাম, আর আজ আমরা নোটিফিকেশনের গোলাম হয়ে গেছি। আমাদের ফোনে নোটিফিকেশন আসলেই আমরা অস্থির হয়ে যাই। অর্থাৎ আমরা যতই গুরুত্বপূর্ণ কাজ করি না কেন, সেটা বাদ দিয়ে আমরা নোটিফিকেশন চেক করি। আর আমরা তো এটাও জানি না যে এটা কোনো কাজের নোটিফিকেশন নাকি ফালতু কোনো নোটিফিকেশন। 95% লোক তারা তাদের কাজের মধ্যেও নোটিফিকেশন চেক করে। আমার তো মনে হয় আপনিও তাদের মধ্যে একজন। আর কিছু লোক তো এমন আছে যারা 15 মিনিট পর পর তাদের ফোন চেক করে, আর অনেক সময় তো তারা বিনা কারণেই তাদের ফোন চেক করে, কেবল এটা দেখার জন্য যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে যে ফটো আপলোড করেছিল তাতে কত লাইক করেছে। আর তারা এটা চেক করতে গিয়ে কয়েক ঘন্টা সময় সেখানে কাটিয়ে দেয়। লোকজন আজ ফটোকে এডিট করে এমন সুন্দর করে তৈরি করে যা বাস্তবের সাথে সম্পূর্ণ আলাদা, আর ওই ফটোকে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে, আর সেখানে এটা দেখানোর চেষ্টা করে যে আমি কতটা ভালো আর আপনি কতটা খারাপ। সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখেন তার 90% ফেক। এখানে সব কিছু এডিট করে বেস্ট করে তৈরি করা হয় এবং এরপরেই লোকজনকে দেখানো হয়। কেউ তার রিয়েল লাইফকে এখানে দেখায় না। আপনি যদি কারো রিয়েল লাইফ দেখেন, তাহলে দেখবেন সবার জীবনে দুঃখ আছে, সবাই সমস্যার মধ্যে আছে, আর আমরা কান্না করছি ওই ফটোর সাথে নিজেকে তুলনা করে। যত বেশি আপনি এই ফেক দুনিয়াতে ঢুকবেন, তত বেশি আপনি নিজেকে কষ্ট দিবেন। আর এই নিজের ফোনে ছবি এডিট করা, সেটাকে ফেসবুকে আপলোড করা, এগুলো আমরা কাদের জন্য করি? তাদের জন্য যাদেরকে আমরা ঠিকমতো চিনিই না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় যদি কাউকে আমাদের চেয়ে খারাপ দেখি, তাহলে তার সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে ভালো মনে করি। আর যদি আমাদের চেয়ে ভালো দেখি, তাহলে তার সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে খারাপ মনে করি। দেখুন, না আপনি কারো থেকে ভালো, না আপনি কারো থেকে খারাপ। আপনি যেমন তেমনই বেস্ট। আর যে মানুষ এই সত্যটা জেনে যাবে সে কখনো এইসব করবে না। আজকাল মানুষ সেই সব সমস্যাকে সমস্যা মনে করছে, যা কোনো সমস্যাই নয়। আর যেটা সত্যিই সমস্যা তার দিকে কোনো মনোযোগই নেই, কারণ মানুষ এই ফালতু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না। আজ সোশ্যাল মিডিয়া মানুষের মধ্যে তুলনা করার ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে, আর এই তুলনা করা আমাদের মধ্যে সেলফ কনফিডেন্সকে কমিয়ে দিচ্ছে। দেখুন, এই পৃথিবীতে সব ধরনের লোক আছে। আমরা সূচকে তলোয়ারের সাথে তুলনা করতে পারি না, কারণ সূচের কাজ আলাদা। সূচের কাজ কখনো তলোয়ার করতে পারবে না, আবার তলোয়ারের কাজও কখনো সূচ করতে পারবে না। তাই সূচকে তলোয়ারের সাথে তুলনা করে সূচকে খারাপ বা ভালো বলতে পারে না। তাই এইসব ফেক জিনিসকে বাস্তবের সাথে তুলনা করা বন্ধ করুন। যা দেখানো হচ্ছে তা সব কিছুই ফেক, আর যার সাথে তুলনা করছে সেটা বাস্তব। তাই এটা করা আপনার ভুল হবে। সোশ্যাল মিডিয়ার কারণে আজ আমরা অন্যের জীবন সম্পর্কে জানতে ব্যস্ত, কিন্তু নিজের জীবন সম্পর্কে আমরা কিছুই জানি না। একটা রিসার্চ থেকে দেখা যায়, প্রতি 10 জনের মধ্যে 9 জনই দুশ্চিন্তায় ভোগে যখন তাদের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। একদিনে আমাদের ব্রেনে 70,000 থট আসে, আর সেটা নির্ভর করে আমরা কি দেখছি, কি শুনছি বা কি পড়ছি তার উপর। যেমন আমরা দেখবো, যেমন আমরা শুনবো, তেমনই আমাদের থট আসবে, আর তেমনই আমরা চিন্তা করব। আর যেমন আমরা চিন্তা করব, আমরা ঠিক তেমনই কাজ করব। মোবাইল কোম্পানিগুলো এটাই চেষ্টা করছে যে কিভাবে তাদের অ্যাপ্লিকেশনগুলো আরও অ্যাক্টিভ করবে, যাতে বেশি লোক সেটাতে এসে সময় কাটায়। আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী প্রায় 52 মিলিয়ন, যা সারা পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেক বেশি। বাংলাদেশে ইউটিউব ইউজার প্রায় 38 মিলিয়ন, যা কিছুদিনের মধ্যে 40 মিলিয়ন হয়ে যাবে। যে মানুষ যত বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে, সে তত বেশি নিজেকে একা ফিল করবে। আজকাল মানুষের দিনটা শুরু হয় ফোন দিয়ে, আর শেষও হয় ফোন দিয়ে। লোক আজ ফোনেই সব কিছু নষ্ট করছে, সময় নষ্ট করছে, ক্যারিয়ার নষ্ট করছে, এমনকি জীবনটাও নষ্ট করছে। এটা থেকে আমাদের ক্ষতি হচ্ছে তা সবাই জানে, তারপরেও এটা চালিয়ে মানুষ খুশি হচ্ছে। যত বেশি আমরা সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হচ্ছি, তত বেশি আমরা আমাদের আপন মানুষের থেকে দূরে চলে যাচ্ছি। বাড়িতে সবাই একসাথে, কিন্তু তারপরেও সবাই সবার ফোন নিয়ে বিজি। সত্যি কথা বলতে ফোন কিন্তু অমর, কিন্তু আপনার পাশে যে মানুষগুলো আছে তারা কিন্তু অমর নয়। এরা কিন্তু খুব বেশি দিন আপনার কাছে থাকবে না। তাই আপনার সোশ্যাল মিডিয়া ও আপনার ফোনকে কন্ট্রোল করুন। ফোনকে এত ক্ষমতা দিবেন না যে সে আপনাকে কন্ট্রোল করবে। স্মার্টফোন কোনো জীবন নয়, জীবনের একটি অংশ মাত্র। তাই এটাকে ছোট অংশ করেই রাখুন। যেদিন এটা আপনার জীবন হয়ে যাবে, এদিন এটা আপনার জীবনকে ধ্বংস করেই ছাড়বে।
এখন অনেকেই হয়তো ভাবছেন, স্মার্টফোন না থাকলে আমরা আপনার ভিডিও কিভাবে দেখতাম। আমি শুধু স্মার্টফোনের খারাপ দিকগুলো বললাম। আমি একবারও বলিনি স্মার্টফোন ব্যবহার করবেন না। স্মার্টফোন প্রবলেম নয়, সেটাকে ব্যবহার করে আমরা যে ক্ষতি করছি সেটাই হলো প্রবলেম। তাই আপনার স্মার্টফোনকে সঠিক কাজে ব্যবহার করুন। স্মার্টফোনকে আপনার গোলাম তৈরি করুন। আপনি কখনোই আপনার স্মার্টফোনের গোলাম হবেন না। তো বন্ধুরা, আপনারাও যদি আমার কথার সাথে একমত হন তাহলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন তাদের সাথে যারা স্মার্টফোনে অনেক বেশি আসক্ত। সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।